সুরেলা কণ্ঠে মহান আল্লাহর পবিত্র কালাম উপস্থাপন, কোরআনের সুমধুর তিলাওয়াতে বিমোহিত দর্শক। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার ইকরার প্রেসিডেন্ট, বিশ্বের প্রসিদ্ধ কারীদের অন্যতম বাংলাদেশের শাইখুল কুররা শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারির কিরাত মন্ত্রমুগ্ধের মতো উপভোগ। কাওয়ালির সুরে মহান আল্লাহ ও তার রাসূলের গুণগান, হামদ ও নাতের মাধ্যমে ইসলামের সুমহান বাণী উপস্থাপন, দেশ বরেণ্য ইসলামী ভাবধারার শিল্পীদের পরিবেশনা, গান ও কৌতুকের মাধ্যমে তুলে ধরা হয় জুলাই আগস্টের ছাত্র জনতার বীরত্বগাথা ও স্বৈরাচার সরকারের নানা অনিয়ম ও অত্যাচারের চিত্র। পটুয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা। অনুষ্ঠানে সাইমুম শিল্পী গোষ্ঠী সহ দেশের নামকরা কাওয়ালি শিল্পী ও অভিনেতাদের পরিবেশনা উপভোগ করেন দর্শক শ্রোতা। পটুয়াখালীবাসী আজ গর্বিত, আনন্দিত, উদ্বেলিত, কারণ সুস্থ ইসলামী চিন্তাধারার সংস্কৃতির যে বহিঃপ্রকাশ আজকে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটলো। যারা ইসলামিক সংস্কৃতির সাথে থাকতে চায়, যারা মুসলমান বলে দাবি করে, আমার মনে হয় যে তাদের জন্য, সবার জন্য একটা রহমত স্বরূপ এই অনুষ্ঠানটা। বিগত অনেক বছর পরে এরকম একটা আয়োজন দেখেই তো শুনেই আমরা মুগ্ধ। আসলে আর বলার ভাষা হারিয়ে ফেলেছে। আসলে অনেক বোনেরা কান্নাও করেছে ভিতরে। শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওনার কোরআন তেলাওয়াত ইউটিউব চ্যানেল এবং টিভি চ্যানেলে আমি বহুতবার দেখেছি। আমাদের পটুয়াখালীবাসীর সৌভাগ্য যে উনি আমাদের মাঝে এসেছেন। পটুয়াখালীতে এই প্রথমবার এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আমরা খুবই আনন্দিত এরকম একটা অনুষ্ঠান দেখে, কারণ আমাদের যুব সমাজ খুবই অনুপ্রাণিত হচ্ছে এটার মাধ্যমে। তারা পরবর্তীতে আমরা চাই যে এইসব অনুষ্ঠান আমাদের পটুয়াখালীতে আরও বেশি ধরনের হোক। আজকের এই আয়োজনে পটুয়াখালীবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে আমরা আপ্লুত উচ্ছ্বসিত। পটুয়াখালীবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের যে অপসংস্কৃতির সয়লাভ, সুস্থ সংস্কৃতির মাধ্যমে তরুণ সমাজের যে সামাজিক অবক্ষয় হচ্ছে, এখান থেকে সুস্থ সংস্কৃতির ধারাবাহিক চর্চার মাধ্যমে আমরা তরুণ সমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনতে পারবো। জাহানের সরকার তুমি, নবী কমলিওয়ালা। শুক্রবার জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যার আয়োজক পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সময় সংবাদ, পটুয়াখালী।